রিজার্ভ করার জন্য আমার মনে হইতেছে এই সংকটটা সবাই তৈরি করতেছে। কারণ আল্লাহ জানে, মনে হয় তারা সিন্ডিকেট করতেছে। এখনো 1 মাস মজুদ আছে, এর মধ্যে এই 2-3 দিনের ভিতরে এই ডিস্টার্ব দেখা দিল কেন ভাই? অনেক জায়গায় দেখছি পাম্প বন্ধ করা সকাল তখন 11টার পর। ব্যাপারটা বুঝলাম না, ওনারা বন্ধ করলো কেন? এটা কোনো দিক নির্দেশনা বা বাংলাদেশ সরকারের কোনো দিক নির্দেশনা আছে কিনা এটাও তো জানি না। তেল নিতে আসছি, কারণ এখানে শুনতেছি রেশনিং করে তেল দিচ্ছে। আসলে এটা কতটুকু অথেন্টিক তারা করতেছে এটা আই ডোন্ট নো। কারণ আমরা তো চাই যতটুকু আমাদের দরকার ততটুকু দিবে। সরকার বলতেছে যে তেল পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ আছে, কিন্তু ওনারা রেশনিং করে দিচ্ছে, 2 লিটার বেশি দিচ্ছে না ভাই। দাম আসলে যেটা 120 টাকা করে অকটেন করার কথা। এটা কি কৃত্রিম সংকট নাকি রিয়েলি সংকট শুরু হয়ে গেছে এটা বুঝতেছি না, এত তাড়াতাড়ি হওয়ার কথা কিনা। 1 ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, তেল তো আসলে আছে, কিন্তু আমরা পাবলিকরে ক্রাইসিস করতেছি। যেখানে 200 টাকা নিলে হয় সেখানে আমরা 1000 টাকা করতেছি। সমস্যাটা এখানে। আজকে নিউজে শুনলাম যে জাহাজ অলরেডি চট্টগ্রাম পোর্টে আসতেছে। এখন মধ্যে 1 মাসের তেল জাহাজ পোর্টে আছে রিজার্ভ, 1 মাস থাকবে সেই তেলও আছে। কারণ আল্লাহ জানে, মনে হয় তারা সিন্ডিকেট করতেছে, মনে করছে দাম বাড়তে পারে, এই আশা হয়তো বন্ধ রাখছে। এক কথাটা আল্লাহ ছাড়া কেউ জানে না। রোজার মাস তো, রোজার মানে তো আপনার মিথ্যা কথা আমি না জেনে বলা ঠিক হবে না ভাই। এই একটাই পাইছি সকাল থেকে খোলা, বন্ধ ছিল মানে 500 এটার বেশি সিরিয়াল। লাইনে আছি ভাইয়া প্রায় 3 থেকে 3.5 ঘন্টার উপরে হবে। আমি প্রায় 150 গাড়ির পিছনে সিরিয়াল দিছি। কালকেও এরকম সিরিয়াল দিছি, মতিঝিল, পল্টন, ফকিরাপোল এবং এই মৎস্য ভবনও দেখছি, কিন্তু বলতেছে তেল পাম্পের তেল নাই, এই জন্য পাই নাই কোথাও। আজকে আবার সিরিয়াল দিছি, প্রায় 150 গাড়ির পিছনে আছি। এখন দেখা যাক, পাম্পের কাছাকাছি আসছি আজকে যদি পাই। এখন এটা আমার মনে হইতেছে সবাই রিজার্ভ করার জন্য আমার মনে হইতেছে এই সংকটটা সবাই তৈরি করতেছে, কিন্তু এটা আসলে ঠিক না। যেই পরিমাণ যার যতটুকু দরকার ওইটুকুই নিয়ে আমার মনে হয় ওইটুকুই ভালো হয় সবচাইতে, তাইলে সবাই পাবে আর কি। আমি 1:15 থেকে দাঁড়ানো আছি, 1:15 থেকে এই পর্যন্ত। সরকার তো কত কথাই বলে ভাই, সরকারের কথার সাথে কাজে মিল আছে।